আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস। ষষ্ঠ ক্লাসের আগে আমরা পঞ্চম ক্লাসে এই গদ্যানটা পড়েছিলাম। এই গদ্যানটার মধ্যে মূলত ছিল এম, ইজ এবং আর এর ব্যবহার। আমরা তার আগে পৃষ্ঠে সম্ভবত পড়েছিলাম। এম, আর, ইজ এগুলো কার জন্য ব্যবহার হয়, কোন সাবজেক্টের জন্য কোনটা ব্যবহার হবে, প্রেজেন্ট হলে কি, পাস্ট হলে কি এবং ফিউচার হলে কি। ফিউচারের জন্য তো সব কিছু এক, এই জন্য আমরা তো ফিউচারটা এখনও পড়ছি না। আপাতত আমরা প্রেজেন্টটা এখন পড়বো, তারপর পাস্ট যাবে, তারপর যাবো আমরা ফিউচারে। ওকে, তো এখন প্রেজেন্টটা ছিল এখানে মূলত গতকালের পড়ায় এই প্রেজেন্টের গর্দানটা গিয়েছে। সেই গর্দানে আমরা পড়েছি শুধুমাত্র গর্দানগুলো, অর্থাৎ আই অ্যাম আমি আছি, আই এম নট আমি নেই, এম আই আমি কি আছি, এম আই নট আমি কি নেই। এগুলো হচ্ছে জাস্ট গর্দান, এগুলো আমাদেরকে মুখস্থ এবং ছোটস্থ করতে হবে। যাই হোক, এই গর্দানটা ছিল গতকালের পড়া। তো আজকে হচ্ছে সেই গর্দান থেকে কিছু প্র্যাকটিস, যেগুলো আগে আমি পড়তে বলেছিলাম তোকে। আচ্ছা, যাই হোক, এখন এখানে দেখ, বক্সে দেওয়া যা আছে, যে বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে বেশি বেশি বাক্য তৈরি করি। তো এখন বক্সে সামথিং কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে, এগুলো দিয়ে মূলত বেশি বেশি বাক্য তৈরি করতে বলা হয়েছে। প্রথমে একটা বাক্য বানিয়ে দেওয়া হয়েছে, আই এম আ টিচার। আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। ওকে, এখন আই এম আ ক্লিনার, আমি একজন ক্লিনার। আই এম আ ইঞ্জিনিয়ার, আই এম আ ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার। আই এম আ টাইপিস্ট, আমি একজন টাইপিস্ট। আই এম আ পোয়েট, আমি একজন কবি। আই এম আ রাইটার, আমি একজন লেখক। তো এরকমভাবে প্রথমে প্রাথমিক অবস্থায় তুই দেখে পড়তে পারোস। তারপর আই মিন ঢাকা, আমি আছি ঢাকায়। আই মিন আমেরিকা, আমি আছি আমেরিকাতে। আই মিন খুলনা, আই এম অ্যাট খুলনা। আই এম অ্যাট খুলনা, কিন্তু এখানে এই ইন এবং অ্যাট এটার ব্যবহারটা নিচে আছে। আমাদের মনে রাখতে হবে, থানার অধীনে ছোটো স্থানের পূর্বে অ্যাট বসে, এবং অ্যাট অফিস, অ্যাট স্কুল, অ্যাট সেকশন, অ্যাট শপিং। ওকে, আর অপরদিকে থানার উপরে বড় স্থানের নামের পূর্বে বসে ইন, যেমন ইন লন্ডন, ইন আমেরিকা, ইন বাংলাদেশ। তো এখন শুধুমাত্র এখানে থানা এবং থানাকে নিয়ে মূলত এখানে একটা এক্সাম্পল বলা হয়েছে। যখন একসাথে যখন দুইটা স্থানের নাম যখন আসবে, তো সেই ক্ষেত্রে যে স্থানটা থাকবে বড়, তার আগে হবে ইন, আর যে স্থানটা থাকবে ছোট, তার আগে হবে অ্যাট। এটা হচ্ছে মৌলিক নিয়ম। এখানে থানা দিয়ে জাস্ট এক্সাম্পল আকারে তোকে বলা হয়েছে। এখন এখানে দেখ, দেখলাম খুলনা। এই খুলনা এটা কিন্তু কোনো থানা না, এটা হচ্ছে থানার উপরে, অর্থাৎ একটা জেলাও না, বরঞ্চ বাংলাদেশের একটা বিভাগের নাম হচ্ছে খুলনা। তো সেই হিসেবে উপরে লেখা অনুযায়ী কিন্তু খুলনার আগেও এনে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে তো আলোচনা হচ্ছে দেশ নিয়ে। আমেরিকা দেশ, বাংলাদেশ হচ্ছে দেশ, খুলনার যে দেশের অন্তর্গত একটা বিভাগ, সেই বিভাগে সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ, যেটা এখানে আছে। এই জন্য বাংলাদেশের আগে গেল ইন ব্যবহার করা হয়েছে, আর খুলনার আগে ব্যবহার করা হয়েছে অ্যাট, কারণ বাংলাদেশটা বড়, খুলনাটা ছোট। তারপর স্কুল এবং মার্কেট, এই পাশাপাশি এই টাইপের একটা ধারণা নেই, এখানে ইন এবং অ্যাট ব্যবহার করে তো ধারণা দেওয়া হয়েছে। যাই হোক, এই ফাঁকে আমরা ইন এবং অ্যাটের ব্যবহারটা শিখে ফেললাম। এই জিনিসটা আজকের পর থেকে খেয়াল রাখবি, কোথায় ইন হবে এবং কোথায় অ্যাট হবে। যদি কোনো সময় এমন হয় যে শুধুমাত্র একটা স্থানের ব্যাপারে আলোচনা করা হচ্ছে, যে কোথায় আসিস, তাহলে সেখানে স্থানটা যদি ছোটো হয়ে থাকে তাহলে বলবি অ্যাট, বড় হয়ে থাকলে বলবি ইন। তখন এই নিয়মটা প্রয়োগ করতে পারো। স্বাভাবিক অবস্থায় যদি দুইটা স্থান একসাথে আসে, তাহলে যেটা বড় সেটার আগে ইন, যেটা ছোট সেটার আগে হচ্ছে অ্যাট। ওকে, ঠিক গেল তাহলে। তারপর সে এখানে তো মনে করো যে আই এম, শি ইজ, হি ইজ, এগুলো যে উদাহরণ দেওয়া হয়েছে, তোকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো সহ যে ইউ, রাহিম বলা হবে, দে, তারপর ও, এগুলো দিয়েও এখানে প্র্যাকটিস করবি। আমি জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। তাহলে এই পৃষ্ঠটা আমরা মূলত চেঞ্জ করি। এগুলো মূলত প্র্যাকটিসের পড়া দেওয়ার জন্য না, তবে প্র্যাকটিসের জন্য তোকে জাস্ট বলে দেওয়া হচ্ছে যে তুই কীভাবে পড়বি। ওকে, এখন প্রশ্ন উত্তর। ইংরেজিতে কথা বলার জন্য, কথা বোঝার জন্য, স্পেশালি কথা বলার জন্য কিন্তু মনে কর যে প্রশ্ন উত্তর একই অনেক গুরুত্ব।
এজন্য মূলত পার্টনার লাগে, বিশেষ করে ভাষা শিক্ষার জন্য পার্টনার লাগে। তো যাই হোক, তুই প্র্যাকটিস করবি, হ্যাঁ, তো সবাই নিয়ে প্র্যাকটিস ইত্যাদি করিস। পড়া তো অনেকদিন যাবৎ শোনা হয় না, শুধুমাত্র পড়া দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ শুনবো তারপর, হ্যাঁ। তো যাই হোক, এসব প্রশ্ন এবং উত্তর করি। ইজ হি, এগুলো কিন্তু আগে আমরা পড়েছি না এখানে, যে ইজ ইট, তারপরে ইজ হিও আছে, ইজ হি, সে কি আছে, সে কি হয়। এখন দেখ, ইজ হি মানে কি, সে কি আছে বা সে কি হয়, সেই হিসাবে তাহলে কি ইজ হি আ পয়েট, সে কি একজন কবি। ওকে, ইয়েস হি ইজ আ পয়েট, সে একজন কবি। নো, হি ইজ নট আ পয়েট, সে একজন কবি না। অর্থাৎ তুই একটা প্রশ্ন করা হলে সেই প্রশ্নের ইসবাত এবং নাফি, ইতিবাচক নেতিবাচক দুইটা উত্তর দিবি। কারণ কখন কোন উত্তর দিতে হবে সেটা তো তোর বাস্তব জীবনে কোনটা প্রয়োগ হবে সেটা তোর জানা নেই। এজন্য প্র্যাকটিক্যাল জীবনে তুই ইয়েস এবং ন দুইটি উত্তরই দিবি। ওকে, সো I'll ask you again, he is a poet, সে কি একজন কবি? Yes, he is a poet, সে একজন কবি। No, he is not a poet, সে একজন কবি না। এই স্টাইলে পড়বি, হ্যাঁ। ওকে, is she a cleaner? Is she a chair? তো এখানে হলো is she a teacher? Is she a teacher? সে কি একজন শিক্ষক? Yes, she is a teacher, সে একজন শিক্ষক। No, she is not a teacher, সে কোনো শিক্ষক নয়। Is his father driver? Is his father a driver? Is his father a driver? তার পিতা কি একজন ড্রাইভার? Yes, he is a driver, সে একজন ড্রাইভার। No, he is not a driver, সে কোনো ড্রাইভার নয়। তারপর is it a cat? এটি কি একটি বিড়াল? Yes, it is a cat. Yes, it is a cat. No, it's not a cat, এটি কোনো বিড়াল নয়। তারপর ইজ হি এট পল্লবী, সে কি পল্লবীতে আছে? ইয়েস, হি ইজ এট পল্লবী, সে পল্লবীতে আছে। নো, ইজ নট এট পল্লবী, সে পল্লবীতে নেই। ইজ শি ইন সেকশন 10, সে কি 10 নম্বরে আছে? নো, শি ইজ নট ইন সেকশন 10, সে 10 নম্বরে না। ইয়েস, শি ইজ ইন সেকশন 10, সে 10 নম্বরে আছে। তারপর হচ্ছে ইজ ইউর সিস্টার অ্যাট ক্লাস, তোমার বোন কি ক্লাসে আছে? ইয়েস, ইজ ইউর সিস্টার? ইয়েস, হি ইজ এট, হি কেন, ইউর সিস্টার শি হওয়ার কথা ছিল মনে হচ্ছে। শি ইজ এট ক্লাস, ইয়াস, সে ক্লাসে আছে। শি ইজ নট এট ক্লাস, সে ক্লাসে নেই। হ্যাঁ, এরকমভাবে প্র্যাকটিস করবি। তোকে বিভিন্ন বাক্য এখানে তো নেই, আমি বানায় জিজ্ঞাসা করবো, তোকে উত্তর দিতে হবে, কথা হচ্ছে এটা, এবং দ্রুত দিতে হবে। আর দ্রুত দেওয়ার জন্য তোকে এই পড়াগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আরও বিভিন্ন ওয়ার্ড এখানে যুক্ত করতে হবে, বিভিন্ন ভোকাবুলারি এখানে অ্যাড করতে হবে। তারপর তোকে প্র্যাকটিস করতে হবে, গর্দানটাকে টোটালি কমপ্লিট করতে হবে, বুঝতে পারছস? তারপর আগামী ক্লাসে আমরা যাব নেক্সট গর্দানে, লেসন 2।